এই তোর নাম কি নীলা? হ্যাঁ। তোর বাপের নাম কি কাদের শিকদার? হ্যাঁ। ওই এটা উড়াইলো। আমি কি আলুর বস্তা নাকি যে উঠিয়ে নিয়ে চলে যাবেন? কি করেছি আমি? তুই কিছু করছ নাই, করছে তোর বাপে। তোর উড়াইলো যামু, তোর বাপে সুর করে চান্দা দিয়ে যাবো, বুঝছ নাই? এই বেটা দাঁড়া আছিস কে? উড়াইলো। টনি ভাই, আপনি এই এলাকায় আছেন জানলে জীবনও আইতাম না। এই সাইরাতে চল 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 চল। কি ব্যাপার, ওরা আমাকে দেখে এভাবে চলে গেল কেন? হ্যাঁ, আমার তো সেটাই কথা। তোমাকে দেখে এবার পালালো কেন? টনি কি জানি একটা বলতেছিল। আমি কি জানি, আমিও না বুঝতেছি না। আমার কেন জানি মনে হচ্ছে উনি দেখতে অন্য কোনো এলাকার মাফিয়া টাফিয়া, এই জন্য গুন্ডাগুলো ওনাকে দেখে পালিয়েছে। আমারও তাই মনে হয়। তোমার কি মনে হচ্ছে না মনে হচ্ছে সেটা দিয়ে আমার কোনো কাজ নেই। তুমি আর নেক্সট টাইম আমাকে এভাবে ডিস্টার্ব করবে না, কথাটা যেন মনে থাকে। কি ব্যাপার, তোমার বাসায় কেউ থাকে না? না, আমি এখানে একাই থাকি, আমার আপন বলতে কেউ নেই। সরি। আরে কিসের সরি, তুমি এখানে বসো। না না, আমি বসবো না, আমি চলে যাবো। বসো বললাম না। আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তুমি আমার বাসায় এসেছো। থাক, এত ব্যস্ত হতে হবে না, আমি চলে যাচ্ছি। চলে যাবে মানে? কি খাবে সেটা বল। কিছু না। আচ্ছা, কফি খাবে? না না, অন্য একদিন খাবো। হ্যাঁ, আমার ছবি দেয়ালে টাঙিয়েছো? তুমি তো আমার সবকিছু, আমার ভালোবাসা। তোমার ছবি না দেখলে তোমার সকালটাই শুরু হয় না। পাশে উনি কে? আমার মা। মায়ের পাশে আমাকে রেখেছো? কারণ মা তোমাকে খুব পছন্দ করতো। মাই তোমাকে প্রথম পছন্দ করেছে। কিভাবে? কোথায়? গাজীপুর। তুমি যখন তোমার ফুফুর বাসায় গিয়েছিলে তখন আমার মা তোমাকে দেখেছিল। তোমার ফুফুদের পাশের গ্রামেই তুমি কম্বল বিতরণ করতে গিয়েছিলেন, সেখানে আমার মাও গিয়েছিল। আর তখনই আমার মা তোমাকে অনেক পছন্দ করে। তাই তো বলি, চেনা চেনা লাগছে। তারপর থেকে মা আমাকে বলতো, শিকদার সাহেবের মেয়েকে আমার খুব পছন্দ, তোর যদি এমন একটা বউ হতো খুব ভালো মানাবে। তো কোথায় তোমার মা? মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। মা মারা যাওয়ার পর থেকেই আমার ইচ্ছা পূরণ করার জন্য আমি তোমার পিছনে লেগে আছি। তুমি যদি একবার হ্যাঁ বলে দাও, পৃথিবীর সব প্রাপ্তিগুলো পূর্ণতা পাবে। তার মানে শুধু মায়ের পছন্দের জন্যই আমার পিছনে ঘোরো? বিষয়টা তেমন না। আমি যখন তোমাকে প্রথম দেখতে এসেছিলাম তখন তোমাকে আমার খুব পছন্দ হয়, আমি তোমাকে ভালোবেসে ফেলি। আচ্ছা, আমি তাহলে চলে যাই। আমার উত্তর এখন না, কালকে সকালে দিব। ঠিক আছে, বাই। শোনো, লাভ ইউ। কি ভেবেছো এখানে আসতে বলেছি বলে কি আমি পটে গেছি? তেমন কিছু না, তবে তুমি যে আমার উপর একটু নরম হয়েছো সেটাই আমি বুঝতে পেরেছি। সত্যি বলতে আমি কিছু শর্ত নিয়ে এসেছি, যদি তুমি সেগুলো মানতে পারো তাহলে আমি ভেবে দেখবো তোমাকে অ্যাকসেপ্ট করা যায় কি। বলো কি শর্ত? আমার ছোট্ট একটা সংসার হবে, আর সেটা হবে অনেক বেশি গোছানো। আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি সময় দিবে। কখনো সে আমাকে বলতে পারবে না তোমার জন্য আমার কোনো টাইম নেই, আমি ব্যস্ত আছি। প্রত্যেকটা দিন আমাকে ঘুরতে নিয়ে যেতাম। তাহলে তো আমি 100% করতে পারবো, কারণ আমি তো চাকরিজীবী না, আমার নিজের বিজনেস আছে। আমি সেখানে গেলেও কি আর না গেলেও কি, কোনো সমস্যা নেই। আরো আছে, আমার হাজবেন্ড হবে একদম ডিসেন্ট, সহজ সরল একটা মানুষ। কোনো মারামারি কাটাকাটি এসব গ্যাঞ্জামের মধ্যে যাওয়া যাবে না, নো পলিটিক্স। তাহলে তো আমি পাস। আমি খুবই সাধারণ, নো গ্যাঞ্জাম, নো পলিটিক্স। আর হ্যাঁ, অবশ্যই রান্না করা জানতে হবে। প্রত্যেক সপ্তাহে আমাকে একবার করে রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ, আমি পারি তো, ভাজি করতে পারি আর খিচুড়ি রান্না করতে পারি। বুঝতে পেরেছি, মায়ের স্বপ্ন পূরণ করার জন্য একদম মুঠে পড়ে লেগেছে। শুধু মায়ের স্বপ্নই নয়, আমি তো তোমাকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছি। বুঝতে পেরেছি। উইল ইউ বি মাই লাইফলাইন? ইয়েস। এটা তোমার জন্য। তোমার পকেটে রিং ছিল? হ্যাঁ, আগে থেকে ভেবে রেখেছি যেদিন আমাকে অ্যাকসেপ্ট করবে সেদিন তোমাকে রিংটা দিই। থ্যাংক ইউ। দিনটা অনেক সুন্দর গেল। তুমি অনেক কেয়ারিং একটা ছেলে। আমি হয়তো অনেক লাকি তাই তোমাকে পেয়েছি। জানি না কোনো ভুল করে ফেললাম কিনা, তোমাকে চিনি না জানি না, ইয়েস বলে ফেললাম। জন্মের পর থেকে কেউ কাউকে চেনে? জন্মের পরেই তো সবাই পরিচিত হয়। আচ্ছা, এটা কথা বলো তো, তোমার আম্মু না হয় অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তোমার ফ্যামিলির বাকি সবাই কোথায়? বাকি সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও সরি। ইটস ওকে। তাহলে তো মনে হয় তোমাকে কথা বলতে একাই যেতে হবে আমার বাবার সঙ্গে। হ্যাঁ, আমি একাই যাব, কোনো সমস্যা নেই। শোনো, অনেক রাত হয়ে গেছে, আমি তাহলে বাসায় চলে যাই। আমি তাহলে তোমাকে রিক্সা ডেকে দিচ্ছি। এই মামা, উনি এভাবে পালালো কেন? আমিও তো বুঝতেছি না উনি এভাবে চলে গেল কেন। অন্য রিক্সা দেখি সামনে গিয়ে। উনি আমার বাবা। বাবা, রাফি আসছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। তোমরা তাহলে কথা বলো, আমি চা বানাই। আঙ্কেল কিছু বলবেন? টনি, তুমি কেন আমার মেয়েকে টার্গেট করেছো? আঙ্কেল টনিকে? আমি তো রাফি, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার এই চোখ ভুল করতে পারে না। আমি জানি তুমি রাফি নও, তুমি টনি। হ্যাঁ, আমি টনি। ढूंढने को ज़माने में जब वफा निकले
কিন্তু আঙ্কেল আমি এখন ভালো হয়ে গেছি, এখন আমি রাফি। বাবা, আমার একটা মাত্র মেয়ে, আমার মেয়ের জীবনটা নষ্ট করো না বাবা। আমি 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 জোর হাত করছি, আমার মেয়ের জীবন থেকে সরে যাও বাবা। না না আঙ্কেল, আমি নীলাকে অনেক ভালোবাসি, আমি কেন ওর জীবনে নষ্ট করব? দেখেন আঙ্কেল, আমার অতীতটা অনেক অন্ধকার ছিল, আমি টনি নাম শুনলে সবাই অনেক ভয় পেত, কিন্তু আঙ্কেল আমি সেই লাইফ থেকে অলরেডি সরে এসেছি, আমি আর কোনো অন্যায় কাজের সাথে জড়িত নই। রাফি তুমি কি করতে অতীতে? বাবা কে ও? ওর নাম রাফি নয়, ওর নাম টনি। ও গাজীপুরের অন্যতম মাফিয়া ডন বিক্রম পাঠানের অন্যতম শিষ্য। ওদের নামে এখনো ঢাকা শহর কেঁপে ওঠে। আমি নিজে ওদের শায়েস্তার শিকার। আঙ্কেল আমি আসলে একদম চুপ, বের হ আমার বাসা থেকে, বের হ। নীলা, তুমি আমার একটা কথা শোনো। আমি তোর কোনো কথা শুনবো না, এক্ষুনি বের হ। নীলা, তুই কি বের হবি নাকি পুলিশ ডাকবো? আচ্ছা আচ্ছা আমি চলে যাচ্ছি। তুমি আবার কেন আসছো আমার চোখের সামনে? তোমাকে আমি নিষেধ করেছি না? তুমি কি চাও আমি তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দিই? আমি তোমাকে কিছু কথা বলতে চাই, আমি কি বলবো তুমি তোমার কথাটা তো শুনবে। আমি তোমার কোনো কথাই শুনবো না। লিসা, তুমি চুপ করে আছো কেন? ওকে একটু বলো না আমার কথাটা শুনতে। ও তোকে কি বলতে বলছে? সত্যি বলতে রাফি ভাই আমারই পূর্ব পরিচিত, আমার কলেজেরই সিনিয়র বড় ভাইয়া। রাফি ভাইয়া সত্যি অনেক ভালো হয়ে গেছে রে, আর সে কখনোই আর অপরাধ জগতে নেই, থাকবেও না। হ্যাঁ সত্যি, আমি গুন্ডা মাফিয়া ছিল কলেজ লাইফে থাকতে, এগুলোর সাথে আমি জড়িয়ে গিয়েছিলাম, সবাই আমাকে অনেক ভয় পেত। কিন্তু বিশ্বাস করো, আমি আর এখন আর কোনো অন্যায় কিছুর সাথে জড়িত নেই। এই পৃথিবীতে আমার আপন বলতে একজনই ছিল, আমার মা। আমার মা মারা যাওয়ার পর আমি তার ইচ্ছাটা পূরণ করতে চাই। আমার মার ইচ্ছাটা ছিল সে তোমাকে বউ হিসেবে দেখতে চায়, আর তোমার খোঁজ নিতে গিয়ে লিসার সাথে যোগাযোগ করি। দেখেন ভাইয়া, এটা কোনো মতেই সম্ভব। নীলা আপনাকে কখনোই বিয়ে করবে না। বিয়ে করবে কি করবে না সেটা কোনো যায় আসে না, আমি আমার মায়ের ইচ্ছাটা পূরণ করতে চাই, সেটা যে কোনো কিছুর বিনিময়ে। বিয়ে মানে কি? শুধু বউকে তুলে এনে ঘরে সাজিয়ে রাখা, নাকি তাকে নিয়ে সুন্দর একটা সংসার? তাহলে আমাকে কি করতে হবে? আপনি কি আপনার মাকে অনেক বেশি ভালোবাসেন? আপনি আপনার মায়ের স্বপ্ন ইচ্ছে পূরণ করতে পারবেন? সব করতে পারবো। তাহলে ভাইয়া আপনি ভালো হয়ে যান, সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসেন। নীলা তো আমার মামাতো বোন, ও অনেক ইমোশনাল, আপনি ওর পিছনে লেগে থাকেন, দেখবেন কাজ হয়ে গেছে। ভেবে দেখি। তোর লজ্জা করে না? নিজের কাজিনকে এরকম একটা ছেলের সাথে তুই জড়িয়েছিস? নীলা, শেষ করো, আমি আর কোনো অন্য কোনো কিছুর সাথে জড়িত নেই। আই চুপ, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি ভালো হও কি মন্দ হও তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার মতো একটা ছেলেকে বিয়ে করা তো দূরে থাক, আমি তোমার ছায়াও মারাবো না। লিসা, সরি ভাইয়া, আমি আপনাকে আর হেল্প করতে পারবো না। তোর আগেই কইছিল সমস্ত মায়ের পিছনে ঘুরে কোনো লাভ নেই। তুই জানোস আমগো বস এখনো তোর লাগে অপেক্ষা করে। জানো আমি নীলার অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। আরে পাগলা, একটা মায়ের লাগা তুই ভালো হয়ে গেলি, কি লাভ হয়েছে? ওই মায়েরা পাইছস? শোন, দুনিয়ায় না ভালো মানুষের কোনো ভাত নাই। এখন যদি তুই আগের জীবনে থাকতিস, ওই মায়ের বাপ তোর কাছে আয়া পড়তো, আশা কইতে বাবা আমার মায়ের বিয়ে করো। কোনো সময় আছে, আবার ফিরাই, তোর জন্য লাভ। ঠিক আছে ভাই, আমি একটু ভাইবা দেখি। আর একবার ফোন দিলে কিন্তু আমি ফোন ভেঙে ফেলবো। আমি আর একটাও কল দিব না, তুমি শুধু আমার একটা প্রশ্নের উত্তর দাও। শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে ফিরে আসলো, শুধুমাত্র তোমার জন্য একটা ছেলে খারাপ সবকিছু ত্যাগ করলো, তুমি তাকে পছন্দ করলে, ভালোবাসলে, এখন তার অতীতের জন্য তাকে তুমি সরিয়ে দিবে? নীলা, অতীত তো অতীতই, সেটা তোর কখনো সামনে আসবে না। আসলেই বা কি আর না আসলেই বা কি, আমি তোমার মতো একটা মানুষকে কখনোই বিয়ে করবো না। যদি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট না করো, আমি কিন্তু আমি আমার আগের জীবনে ফেরত যাও। হ্যাঁ তো যাও, তাতে আমার কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, তুমি যেহেতু তোমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছো, অতীতের টনির কারণে বর্তমান রাফিকে তুমি দূরে সরিয়ে দেবে, আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিলাম। কি সিদ্ধান্ত? এই ভিতরে চলেন, এই সবাই চল আমার সাথে। ডিরেক্ট হোমকে উপর রাখবি, কোনো মনিতা করবি না, বুঝছস? এই সবাই ভিতরে চল। কি রাফি তুমি? রাফি না, ওর নাম এখন টনি। তুমি ওরা আদর করে টনি করে রাখতে পারো। তুই এখানে কি চাই? তোমারে চাই। আচ্ছা আমগো বিয়া, মায়ের ইচ্ছাটা পূরণ করলেই ভালো হয়ে গেছিলাম, তাই তোমার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চেয়েছিলাম সুন্দরভাবে, কিন্তু তোমার জেদ মন মানসিকতায় এখন জোর করে বিয়ে করা ছাড়া আর কোনো উপায় নেই। তোমরা চাইলে কি বিয়ে হবে নাকি? আপনি চাইলেই হবে, আপনি অহনই বিয়ার ব্যবস্থা করেন, এলে আমি করণ লাগবে। আমি এক্ষুনি পুলিশকে কল করবো। এই তোরা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ফোনগুলো নিয়ে নে, প্রত্যেক রুমে রুমে যা। রাফি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বাড়াবাড়ি? ওই যে বললাম না, দুনিয়াতে আসলে ভালো মানুষের কোনো দাম নাই।
এখন যা হবে সব বাড়াবাড়ি হবে। বাবা বাবা আমার একটা মাত্র বাবা প্লিজ তুমি এমন করো না। তুমি কি চাও? টাকা চাও? আমি টাকা দেবো, আমার সব টাকা তোমাকে দিয়ে দেবো। আপনার কত টাকা লাগবে সেটা আমাকে বল। এই টনি কখনো টাকার কাছে মাথা নিচু করেন, খালি টাকা টাকা টাকা, তাই না? জমিদার হয়ে গেছেন, আপনি একটা কাজ করেন, আমার পোলাবন্ধের সাথে গরু হাটে যান, একটা গরু কিনে নিয়ে আসেন। আপনার তো একমাত্র মেয়ে, কোনো কিছুর কমতি যেন না থাকে। রাফি ভালো হচ্ছে না কিন্তু। ভালো হবে, সব ভালো হবে। ফারুক ভাই, আপনার শ্বশুর মশাই সবকিছুর ব্যবস্থা করে, আমি আমার বউজানটা নিয়ে শপিং এ যাই। আমি যাবো না। তোমরা যাইতে হবে, আমার বুলেট আর তোমার বাবার বুক এইটা দেখে হইলেও তোমরা যাইতে হবে। কি কি লাগবে এখান থেকে নাও, বললাম না বিয়ের জন্য কি কি লাগবে এখান থেকে নাও, সব লাল লাল নিবা। কেন তোমাকে লাল টুকটুকে বউ লাগে? তুমি কি ভাবছো লাল টুকটুকে বউ সাজিয়ে আমাকে তোমার সংসার করাবে? হ্যাঁ, তুমি আমার বাবাকে জিম্মি রেখে আমাকে বিয়ে করতেছো, এর ফল তুমি পাবে। ফল যাই হোক না কেন, ফল তো ফলই। কি বললাম, সবকিছু লাল লাল নিতে, নিয়ে নাও। ঠিক আছে, তুমি বের হও। কেন? আমার যা যা পছন্দ হবে আমি সেগুলো দিয়ে ট্রায়াল দিব। ট্রায়াল দেওয়ার সময় তুমি এখানে থাকো না। ঠিক আছে। ভাইয়া, আপনার ফোনটা একটু দিবেন, আমি 999 কল করবো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমি খুব বিপদে আছি, আমাকে কিডন্যাপ করা হয়েছে আর আমার বাবাকে জিম্মি করা হয়েছে। 8 নম্বর সেক্টর 3 নম্বর রোড। প্লিজ একটু তাড়াতাড়ি আসুন স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। ভাই কাজী কই? কাজে আইসা বলবো এখন, টেনশন নিস না। হট! কেউ নড়াচড়া করবে না, সবাই অস্ত্র জমা দাও। টনে, তুমি আত্মসমর্পণ করো টনে। বন্দুক নিচে, আপনারা এখান থেকে চলে যান, নইলে কিন্তু নীলাকে গুলি করে শেষ করে দিব। আর জানেন তো টনির টার্গেট কখনো মিস হয় না। প্লিজ আপনারা চলে যান, ও আমার মেয়েকে মেরে ফেলবে। ও আপনার মেয়েকে কখনোই মারতে পারবে না। ও আপনার মেয়েকে ভালোবাসে। ও আপনার মেয়েকে ভালোবেসে সকল অপরাধ ছেড়ে ভালো হয়ে গিয়েছিল। আমি আবারও বলছি, তুমি আত্মসমর্পণ করো টনে। দেখুন অফিসার, মাথায় ভূত চাপলে কিন্তু বাঘেও ধান খায়। আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আপনারা এখান থেকে চলে যান, নাইলে কিন্তু একটা লঙ্কাকাণ্ড হয়ে যাবে। প্লিজ। না স্যার, আপনারা যাবেন না, আমাকে গুলি করে দে, তারপর ওর মতো অমানুষকে অ্যারেস্ট করে নিয়ে যান। ঠিক আছে, তবে তাই হোক, পৃথিবীর বুক থেকে মুছে ফেলে আমার ভালোবাসা না। না না প্লিজ 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 তুমি তোমারে ভুলা যাওয়া অসম্ভব, তাই আমারে মুইচা ফেলাইলাম এই পৃথিবী থেকে। হয়তো একটু হইলেও তোমার মনে আমার জিদি থাকবো।